জয় হিন্দ বন্ধুরা। পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মাঝে এবার একটি নতুন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে জারি থাকা সংঘর্ষে আজ এখন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ এলাকা পর্যন্ত পৌঁছে যেতে দেখা গেছে। খবর পাওয়া গেছে সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আর এই ঘটনাটি সোমবার মধ্যরাতের পরে ঘটে, যখন সাইপ্রাসের দক্ষিণ উপকূলে অবস্থিত ব্রিটেনের প্রধান বিমান ঘাঁটি আরএফ অক্রতিটির কাছে একটি সন্দেহভাজন ড্রোনকে দেখা যায়। এরপর সেখানে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি তো হয়েছে, কিন্তু এই ঘটনাটি পুরো বিশ্বের নজরকে কেড়ে নিয়েছে। সাইপ্রাস সরকারের মুখপাত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে প্রাথমিক তদন্তে এটি ড্রোন হামলা ছিল বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এটি কী ধরনের ড্রোন ছিল, কোথায় থেকে লঞ্চ করা হয়েছিল এবং এর পেছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই হামলা কি সরাসরি ইসরায়েল ইরানের সংঘর্ষের সঙ্গে যুক্ত? প্রকৃতপক্ষে গত কয়েকদিন ধরে পুরো পশ্চিম এশিয়ার উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইরানের পক্ষ থেকে বিভিন্ন দেশে মার্কিন ও বন্ধু রাষ্ট্রগুলোর ঘাঁটিতে হামলার খবর সামনে আসছে। এমন পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে যে এই ড্রোন হামলা সেই বড় সংকটের একটি অংশ হতে পারে। সাইপ্রাসে ব্রিটেনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। পশ্চিম এশিয়ায় পরিচালিত সামরিক অভিযানগুলোর জন্য এই ঘাঁটিগুলোকে অত্যন্ত কৌশলগত বলে মনে করা হয়। তাই এখানে যে কোনো ধরনের হামলাকে কেবল স্থানীয় ঘটনা হিসেবে দেখা যায় না, বরং একে আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। আর এই ঘটনার পর সাইপ্রাসের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিরাপত্তা প্রোটোকল কার্যকর করেছেন। সেই সঙ্গে ব্রিটেন ও সাইপ্রাসের সামরিক সংস্থাগুলো মিলে পুরো বিষয়টি তদন্ত করেছে, এমনকি ওই অঞ্চলে নজরদারিকেও বাড়িয়ে দেওয়া হয়েছে। এইদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও সাম্প্রতিক ইরানের হামলা তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, ইরানের পক্ষ থেকে এই অঞ্চলে করা হামলাগুলো অত্যন্ত বিপজ্জনক, এমনকি এতে পুরো এলাকা স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। যদিও তিনি এটিকে জানিয়েছেন যে আমেরিকা ও ইসরায়েলের কর্তৃত্ব ইরানের চালানো যৌথ হামলা ব্রিটেনের কোনো ভূমিকা ছিল না, তা সত্ত্বেও ব্রিটেনের আঞ্চলিক নিরাপত্তার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, সাইপ্রাস ইউরোপের অংশ। যদি এখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার উপরও পড়তে পারে। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী দাবি যে গত এক বছরে ইরান ব্রিটেনের মাটিতে 20টিরও বেশি সম্ভাব্য হামলাকে সমর্থন জুগিয়েছে। তার মতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা শুধু নিজ দেশের মানুষের ওপর অত্যাচার করছে না, বরং আন্তর্জাতিক স্তরে বিপদ সৃষ্টি করেছে। স্টারমার পরিষ্কার ভাষায় বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া উচিত নয়। এটি ব্রিটেন ও তার মিত্র দেশগুলোর প্রধান লক্ষ্য। তবে এই পুরো ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে যে ব্রিটেন একদিকে যেমন ইরানে হামলার নিন্দা করেছে, অন্যদিকে তারা এও জানিয়েছে যে উত্তেজনা কমানো অত্যন্ত জরুরি, এমনকি কূটনৈতিক পথ পুনরায় শুরু করা উচিত। যাই হোক, আগামী দিনগুলোতে পরিষ্কার হয়ে যাবে যে এই হামলার পেছনে কারা ছিল, এমনকি এর আসল লক্ষ্য কী ছিল। কিন্তু আপাতত এতটুকু অবশ্যই বলা যায় যে ইরান ইসরায়েল সংঘর্ষ এখনও নতুন এক বড় মোড়ে পৌঁছে যেতে দেখা যাচ্ছে। পরিস্থিতি যদি এইভাবে বিগড়াতে থাকে, তবে এর প্রভাব পুরো বিশ্বের রাজনীতি ও নিরাপত্তার উপর পড়তে পারে। তবে দেখার বিষয় সামনের দিনে কোন আপডেট বেরিয়ে আসে। ভিডিও আর ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে আরও বেশি করে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।